নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো আজকে কিন্তু এঁচোড় দিয়ে আর আলু দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও আর কীভাবে আমি রান্নাটা করছি। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। প্রথমে দেখো এঁচোড়গুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে তো দেখো এঁচোড়গুলো কিন্তু সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াইতে গরম জল দিয়ে একটু লবণ দিয়ে এঁচোড়গুলো ঢেলে দিলাম। তারপর কিন্তু কয়েক পিস আলু দিয়ে দিলাম বড় বড় করে। তারপর কিন্তু একটা থাল বা গামলা দিয়ে চেপে 5 মিনিট মতন সেদ্ধ করে নিলাম। তারপর কিন্তু দেখো আমার এঁচোড় আর আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি জলটা ছাঁকিয়ে নেব। আর এদিকে কড়াইতে সর্ষের তেল, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করার পর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব। এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে বাটা মশলাটা দিয়ে দেব। রসুন বাটা, আদা, জিরে এখানে আছে। তো সব কিছু বাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে তারপর কিন্তু সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে মশলা থেকে তেল ছেড়ে দিলে পরেই কিন্তু বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপর কিন্তু সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো আর আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু এখন শুধু নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হয়ে যাবে, কারণ আমাদের এঁচোড়গুলো কিন্তু একদম নরম। তারপরে দেখো নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি ঝোলের প্রয়োজন নেই, একদম মাখা মাখা করে যতটুকু ঝোল লাগবে সেই পরিমাণ ঝোলটাই কিন্তু রাখতে হবে। তো দেখো আর এইভাবে এঁচোড় রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে, আলু দিয়ে এঁচোড়ের তরকারি। তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার রান্না করো বন্ধুরা। তারপর দেখো কত সুন্দর লাগছে দেখতে কালারটা। আর এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের এঁচোড়ের তরকারিটা রেডি হয়ে গেল। এদিকে গরম মশলা বেটে নিয়েছি। তারপরে দেখো বাটা গরম মশলাটা উপর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের এঁচোড়ের তরকারি। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো। আমি যেভাবে রান্না করলাম খুব সহজ পদ্ধতিতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা।